বুদ্ধা জানি না না একটা একটা গুনছি আজকে কম প্রশ্ন হয়েছে একটু বড় নিমন্ত্রণ কাম হইল লেগা যা জানি অন্ধকার লাগে যাও নাম্বার 30 করছো আজকে একটু ইজি ইজি দিছি লজিক কত আছে 5 9 17 29 65 এটা ডিফারেন্স 4 8 12 এর জায়গা তাহলে মোটামুটি দেখতে বুঝেছি এটা 16 এটা 20 মানে এটা 45 এক নাম্বারটা 45 এরপরটা 104 256 তো নাই অপশনে যা জানি একটু লাইট করে দেখা যেতেছে না একটা লাইট বন্ধ করেছি একটু যে কোনো একটা এবার দেখা জানি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা তুমি দাও আচ্ছা দেখা কি আছে দুই নাম্বারটা কত হয়েছে লজিক 1 into 4 4 4 into 6 64 yes দুই নাম্বারটা আছে 1 4 4 তারপর কত 16 64 তারপর খালি কি হইতাছে দেখো এই দুইটা ইনটু করে সেটা এটা হইতাছে 1 into 4 4 তারপরে 4 into 4 into করলে 16 16 into 4 into করলে 64 তাহলে এই দুইটা ইনটু করলে আইব 1024 এবারটা 220 লজিক 1 কিউব প্লাস 4 5 12 31 68 129 এরপরে এটা হইছে গিয়া 1 কিউব প্লাস 4 এটা হইছে 2 কিউব প্লাস 4 এটা 3 কিউব প্লাস 4 এটা 5 কিউব প্লাস 4 এটা হইছে সরি এটা হইছে 4 কিউব প্লাস 4 এটা 5 কিউব প্লাস 4 তাহলে এটা হইব 6 কিউব প্লাস 4 মানে 220 চার নাম্বারটা 36 লজিক into 2 into 3 into 2 into 3 1 2 6 12 dash 72 216 এটা হচ্ছে into 2 into 3 into 2 into 3 into 2 এটা into 3 তাহলে এনে নেব 36 আর এবারটা square plus 1 26 তাহলে এরপর পাঁচের লগে into 2 plus 1 করলে আইনি square plus 1 11 এর লগে করলে এটা আইনি 670 আইনি হ্যাঁ ঠিক আছে আর কেউ 1 2 5 6 7 7 এটার স্কয়ার প্লাস 1 এটার স্কয়ার প্লাস 1
এটা স্কয়ার প্লাস 1 তাহলে কত 26 স্কয়ার প্লাস 1 স্যার ফোন নাম্বারটার আনসার কিতা ছিল? ঠিক আছে কত হইব 26 26 স্কয়ার প্লাস 1 26 স্কয়ার 576 676 প্লাস 1 এরপরে দিছি ইজি ইজি অ্যাপ্রক্সিমেশন কিছু স্যার ফোন নাম্বারটার আনসার কত ছিল? 4 নাম্বারটা হচ্ছে 36 ইনটু 2 ইনটু 3 ইনটু 2 ইনটু 3 এটা x ইনটু 8 প্লাস একলা করে লিখছি 150 সেটা 12 12 দুগুণে 24 ইকুয়ালস টু হয়েছে গিয়া 1040 তাহলে 1040 এর থেকে এটা গেলে 1016 তাহলে x ইজ ইকুয়াল টু 1016 বাই 8 কত হয় 127 বেশ হয়েছে না একবার 221 দুইবার 5 6 56 7বার यस এবারটা 9 করো আবার চেক করো ঠিক করে 81 না x এর ভ্যালু কত লিখো বুঝছেন ভালো করে দেখো x 561 ডিভাইডেড বাই ব্র্যাকেটে ইনটু করে লাই কত দূর 9 আর 3 3 নং 27 এরপর একটা কই আইবো উপরে না নিচে ঠিক আছে ইকুয়ালস টু হইছে x এর স্কয়ার এক নাম্বারটা এক নম্বরের आंसर হইছে 127 ঠিক আছে তো কাটলে কয়বার যায় এটা সিনোনি নাম্বারটা 81 স্কয়ার এটা দিয়ে কাটলে 81 আইবো 81 মানে 9 স্কয়ার কাটো এটা এটা করো আমি জানি লিখে করে লিখছি আর কি করতে করতে তাড়াতাড়ি কাটাকাটি করো না ভাগো 3 দিয়ে কাটো 3 দিয়ে কাটলে কয়বার যাবো 6 এর মধ্যে 2 বার 5 এর মধ্যে 1 বার 2 এর 6 26 এর মধ্যে 8 বার তারপর 2 এর 1 21 এর মধ্যে 7 বার তারপর 27 দিয়ে কয়বার যাবো সাতাশ দিয়ে একবারে না পারলে ভেঙ্গা ভেঙ্গা কাটো আবার 3 দিয়ে কাটো আবার 3 দিয়ে কাটলে কত 9 3 দিয়ে কাটলে 7 2 7 9 দিয়ে কাটলে 8 1 হ্যাঁ 81 তে তুমি জানো না কোথায় 81 দিয়ে ভাগ যাবে আমি তো জানি যে কে লেখা আমি কাটছি বুঝছি হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু হইছে গিয়া 81 আইতাছে তাহলে x এর ভ্যালু কত হইব 9 তিন নাম্বারটা -81 ঠিক আছে এরপর একটা অপশন এ হ্যাঁ একজনের আইছে কইরে লই একটু দাঁড়াও 1239.9 তাহলে এটা লিখতে পারি 1240 ডিভাইডেড বাই 8 মাইনাস 30 ইনটু 35 3 35 105 পিছে 0 প্লাস 9 স্কয়ার 81 ঠিক আছে নি লিখছি যে আর এটা দিয়ে কাটলে
একবার, 5 বার, 5 বার। 900 থেকে 5 কম 895, 895 থেকে 81 গেলে মাইনাস 840.14। বুঝছে? ভেঙে ভেঙে করো। 1050 থেকে প্রথম 150 বাদ দিয়ে দাও। কত থাকবো? 900। 900 আরো 5 বাদ যাবো। কিন্তু 5 গুলো লইলে তাহলে 895। 895 থেকে একটু 895টা মাইনাসে রইতেছে। 81 ও মাইনাস যাবো। দেখো। এটা কিসের আছে? মাইনাসের। এটা প্লাসের। তাহলে মাইনাস কেমনে করে? যেই করো আগে মাইনাস কেমনে করে? মানে দুইটা সংখ্যা যদি ডিফারেন্স সাইডে থাকে, মেইন কথা হইছে সবসময় আমরা যে প্লাস আর মাইনাসের কনসেপ্টটা বুঝবো, দুইটা যদি সেম চিহ্নের থাকে কি করবো? সংখ্যা দুইটারে অ্যাড করে সেটা যে সাইনটা আছে এটা বয় দেবো। আর দুইটা যদি অপোজিট সাইডে থাকে, বড়টা থেকে ছোটটা মাইনাস করে বড়টার সাইনটা বলবো। কি কিছু বুঝছো? প্লাস করা মাইনাস করা মানে আগে যেটা হচ্ছে মাইনাস করা বুঝলো। দুইটা সংখ্যা তোমারে দিছে 5 আর 7, তারা যদি সেম সাইনের থাকে রেজাল্ট কত আইব? সংখ্যাটিরে প্লাস করুন সেম সাইনে থাকলে 12, যে সাইনটা আছে এটা। যদি -7 থাকতো, -5 থাকতো, তাইলেও আমি দাও সেম সাইন থাকলে সংখ্যাটিরে প্লাস করতেছি, রেজাল্ট -12 হইব। যে সাইনটা আছে এটা বয় দিব। এবার একটা প্লাস একটা মাইনাসের আছে, তখন কি করুন? সংখ্যাটিরে মাইনাস করবা। মাইনাস করলে কত পাইতাছি? 2, চিহ্ন বইব বড়টা। সেম যদি এটার মধ্যে প্লাস থাকতো, এটার মধ্যে মাইনাস থাকতো, বড়টার সাইন বইব সবসময়। এবার কার হইব? মাইনাসের বড় আছে সংখ্যা, বড়র ভিতরে মাইনাস, তাহলে মাইনাসের সাইন বইব। তাহলে প্লাস মাইনাসের কনসেপ্ট বুঝছি আমি। তাহলে এবার এই দুইটার মধ্যে কি সাইন আছে? অপোজিট সাইন আছে। অপোজিট সাইন থাকলে আমি কি করব? মাইনাস। তাহলে 1050 এর থেকে 150 বাদ দিয়ে দিলে কত হইব? 1050 এর থেকে তুমি মুখে মুখে করলে কি করো? আগে 150 বাদ দাও, তাহলে থাকবে কত? 900। কিন্তু আমার বাদ দাও আসলো কত? 155। আমি 5 কম বাদ দিছি, আরো 5 বাদ দাও, তাহলে কত থাকবো? 895। কিন্তু সাইনটা কার আইব? বড়টার, মাইনাসেরটা। এরপর এটার লগে +81। এবার আবার দুইটা অপোজিট সাইন আছে, কি করব? মাইনাস করে বড়টার সাইনটা বইব, তাহলে -814 আইব। বুঝছো? ওই লেখা লেখা মাইনাস করতে অনেক টাইম লাগবে। প্লাসের টি এক লগে নেবো, মাইনাসের টি এক লগে নেবো। সিম্পল জিনিস। যদি দুইটা সংখ্যার আমার যোগ বা বিয়োগ করতে হয়, তার সাইন দেখুন কার বড় আর সাইন কি আছে। এরপর একটা 28, একটু দাঁড়াও, কইটা লই। কত আছে? 840/x ইকুয়ালস টু, বাকি সবাই এদিকে পাঠিয়ে দিতেছে। আচ্ছা, এদিকে আগে লেখা লই। 03টা নেগলিজেবল অ্যাপ্রক্সিমেশন এর ক্ষেত্রে আর কি, ঠিক আছে। 90% অফ 600 কত হইব? মানে 600% অফ 90, একই কথা, গুণ কইরা কিন্তু 6 নং 54, 540 প্লাস কিউব রুট অফ 8 মানে 2। আর এদিক থেকে যেটা দেব 8 এর কিউব কত? কিউব মাইনাস 512, তাহলে কত থাকলো? 500, খালি ইয়ে থাকবো 30 থাকবো, 30। তাহলে 30 কার ভ্যালু? 840/x। তাহলে x ইজ ইকুয়াল টু কত হইব? 840/30, 28। এটি প্রচুর সিম্পলিফিকেশন যদি প্র্যাকটিস করো, স্টেপ কি আর লেখন লাগবে না, এটি ডাইরেক্ট একবার ইয়ে করবো। এই যে তুমি এটারে এই সাইডে নিলা, এই সাইডে নিলা, এটি পুরা ডি মাথা ক্যালকুলেশন করে লাস্ট ফিগারটা একবারে বয়ে ক্যালকুলেশন করে নেবা, সব কাটাকাটি করে নেবা। লাস্ট একটা এটা স্যার 21 আয়ে অপশনের 12 দুইবার।
তাইলে মনে হয় বলে টাইপিং এরর। অপশন কোন একটা 21 হইব, দুইবার 12 লেখা রাখছি। এই ডাকি তোমার এই পার্সেন্টেজ কেমনে বের করে দাও। পার্সেন্টেজের লাগা সিম্পল জিনিস, একটা জিনিস মনে রাখো, a পার্সেন্ট অফ বি যে কথা, বি পার্সেন্ট অফ এ সেম কথা, ঠিক আছে? আচ্ছা, কোন জিনিসের 100% বলতে কি বোঝায়? যেটা আছে এটাই, মানে এক গুণ। 200% মানে 300% মানে 3 গুণ। এখানে আছে তোমার দাও, এটারে আমি মোটামুটি প্রথম ধাপে 60% কইতে পারি। 60% অফ 900, হ্যাঁ হ্যাঁ মোটামুটি 60% অফ 900 বহুত বড় মূল্য আছে, এক পাল্টালে কি হইব, কাছে ধরে আইব, কাছে দাঁড়িয়ে আইব রে, ঠিক আছে নি? তাহলে 60% অফ 900 তার মানে কি 900% অফ 60 আমি কইতে পারি। তো 900% কথার মানে কি 9 গুণ, মানে 60 রে 9 দিয়া গুণ। বুঝছো পার্সেন্টেজ কেমনে বের করা হয়? তাহলে কত হইতাছে এটা? x স্কয়ার ইকুয়ালস টু 60 ইনটু 9। 60% অফ 900 মানে 60 ইনটু 9 লিখতে পারি নি? এরপরে কি আছে? প্লাস, এরপরটা আমি লিখতে পারি 15, প্রায় অ্যাপ্রক্সিমেট ভ্যালু 15 ইনটু 6, 6 টা তো সরি 15 ইনটু 10.2, 1020 মানে কি পার্সেন্টেজ মানে, আচ্ছা 10.2 এটাকে 10 লিয়ে নিলেও পারো প্রায়, ঠিক আছে? তো এটারও প্রায় 10 লিয়ে নাও, এটা একটু বাড়াইছি, এটা একটু কম নিয়ে নাও, অসুবিধা নেই। তারপরে মাইনাস 8 দিয়ে ভাগ করলে 10টা কত কেমনে হইতাছে? আইছে? স্যার এই 10টা দেখো, কেমনে আইছে? এই কইতাছি আসলে মনে করো 15% অফ 1020, তাহলে আমি এটা লিখতে পারি না স্যার লগের 1020% অফ 50? মাইনাস 7/8 আছে যে। হ্যাঁ হ্যাঁ এটা লইতেছি, ঠিক আছে নি? তো 1020% বের করা যে কথা, 1000% বের করা অ্যাপ্রক্সিমেশনের অঙ্ক, তো তার লেগে আমি লইছি কাছাকাছি আইব বিল। 15 1020% যত আইব 1000% কাছাকাছি আইব, আর 1000% মানে কি 10 গুণ, এর লেগে 10 দিয়ে গুণ করছি। আর লাস্টেরটা 8 দিয়ে কাটলে কত হয়? 28 রে 4 36, তাহলে 7 ইনটু 36 যত হয় কত হইতেছে? 6 নং 54, 540 প্লাস 150 মাইনাস 252, কত হয়? কত হয় না? 441 তো হয় না, মানে ওয়ান টিম নেই। 590, 200 গেলে 190, 52 গেলে 400, 4 8 48 হয় প্রায়। ওই আমি কিছু দূরে দূরে রয়েছি তার লেগে, ঠিক আছে? তুমি 10.2 লইছো তুমি, এর লেগে তোমারটা একটু আরো কাছে আইছে, যত এক্সাক্ট ভ্যালু দিলে তত কাছে আইব। তো যাই হোক, এটা কার অপশনে যেটা আছে এটা কোনটার কাছে? 21 হইব, একটা দুইটা 12 দেওয়া আছে, একটা 21 হইব। হ্যাঁ কি লিখে দেওয়া আছে আমার দেখো, 38 সরি 38 48 না, 252, 790 থেকে 252 গেলে 448। তো এটা কোনটার কাছে কাছে? ওই 21 হইব একটা অপশন, দুইটাতে 12 দিয়ে রাখছি, একটা অপশন 21 করে দাও, 21 স্কয়ার 441, তাহলে এটা 441 এর কাছাকাছি। ওই যদি আমি এক্সাক্ট ভ্যালুটা নিতাম তাহলে 441 এর লিয়ে। আচ্ছা আজকে যেটা দিছি পার্টনারশিপের অঙ্ক, পার্টনারশিপ পরীক্ষার মধ্যে প্রায় পরীক্ষাতে একটা আয়ে, একদম ইজি পার্টনারশিপ, আজকে করলে আশা করি আর লাগবে না। দেখো পার্টনারশিপের ভিতরে মেইন কি হয়, কিছু লোকে টাকা ইনভেস্ট করে 3-4 জন মিল্লা সেরা, তো বছরের লাস্টে তারা যে প্রফিটটা পাইবো, তারা কি রেশিওতে পাইবো? যে রেশিওতে টাকা ইনভেস্ট করছে এবং তারা টাকা যত পিরিয়ডের লেগে লাগছে দুটোটার হিসাব করে সে তখন আমরা টাকাটা দিবে।
ঠিক আছে, প্রথম অঙ্কটাই যাও, যেটা একদম লিখে দিছি, কি দিছি, তিনজন লোক পি কিউ আর, তারা কত কত ইনভেস্ট করছে, একজন 1000, একজন 1200, আর একজন 1500 ইনভেস্ট করছে। তারা কতক্ষণ ইনভেস্ট করছে, কতদিন, পুরা বছর। আচ্ছা শুড বি শেয়ার, আচ্ছা কোনো বছর টছর না, তিনজনে যেহেতু আলাদা করে করছে না, মানে তিনজন সমান পিরিয়ডের লাগেই ইনভেস্ট করছে, তাহলে আর কোনো কিছু লাগবে না। তারা কি পাবো, 216 নেই তারা স্যার যে আনসার। রেশিওতে, হয় মনে কিছু একটা তো যে রেশিওতে, তারা কত রেশিওতে ইনভেস্ট করছে, এটা কাটলে কি আইবো 10:12:15। তাহলে আমরা বাইর করতে কি কইছে, কিউর টা কত, তাহলে কিউরটা কত হইব, কিউর শেয়ার টোটাল কত টাকা আমার প্রফিট হইছে 666 ইনটু কিউবটা উপরে আর তিনটা টোটাল করে সেটা নিচে 2537। তাহলে এবার যত হয়, এটা দিয়ে কাটলে কত হয় 18, তাহলে 18 ইন্টু 12 116, 216 টাকা হয়েছে কিউর শেয়ার। স্যার 37 কেমনে আইছে নিচেরটা? এই তিনটা প্লাস কইরা 10, তিনজনের শেয়ারটা টোটাল, তিনজনের তিনোটা, মিলে আচ্ছা টোটাল কত টাকা, এই ওকে তিনটার ওকে। প্লাস। এরপরেরটা দাও, সেম জিনিস, কিন্তু এবার কি করছে, তারা টাইমটা আলাদা আলাদা। অপশন এ। তাহলে টাইমটা আলাদা আলাদা হইলে হইতে পারে, আমি কি করবো এটাকে এক মাসে কনভার্ট করে নেবো, তারা টোটাল কত টাকা ইনভেস্ট করছে। কি কইছে দেখো, এক্স আচ্ছা দেখো কি কইছে, এক্স ইনভেস্টেড সাম মানি ফ্রম বিগিনিং, এক্স প্রথম দিকে ইনভেস্ট করছে, এরপরে ওয়াই কি করছে, এক্স যত টাকা ইনভেস্ট করছে তার 3 গুণ, থ্রাইস দ্য অ্যামাউন্ট অফ এক্স, তার 3 গুণ ইনভেস্ট করছে, কিন্তু 4 মাস পরের থেকে ইনভেস্ট করছে, এক্স ইনভেস্ট করার 4 মাস পরের থেকে ইনভেস্ট করছে। আর জেড কি করছে, কার ডাবল, ওয়াই যত টাকা ইনভেস্ট করছিল তার ডাবল ইনভেস্ট করছে, কিন্তু স্টার্টিং থেকে 9 মাস পরে গিয়ে ইনভেস্ট করছে। এরপরে বছরের শেষে অ্যানুয়ালি গেইন, বছরের শেষে 4.5 লাখ টাকা গেইন হয়েছে। তাহলে আমরা বলছে ওয়াই কত মাস ইনভেস্ট করছে, ওয়াই 4 মাস পরে শুরু করছিল, 8 মাস ইনভেস্ট করছে। আর জেড কয় মাস ইনভেস্ট করছে, 3 মাস। ঠিক আছে নি, আচ্ছা ধরে লই আমি এক্স ওয়াই জেড, এক্স ইনভেস্ট করছে 1 টাকা, তাহলে ওয়াই কত টাকা ইনভেস্ট করছে 3 টাকা, আর জেড কত টাকা ইনভেস্ট করছে, ওয়াই ডাবল 6 টাকা। ঠিক আছে নি, এবার এক্স এর টাকাটা কতদিন ইনভেস্ট হয়েছে, 12 মাস পুরা, তাহলে ইনটু 12। ওয়াই টাকাটা কতদিন ইনভেস্ট হয়েছে, 8 মাস, ইনটু 8। আর জেড এর টাকা কতদিন ইনভেস্ট হয়েছে, 3 মাস, 9 মাস পরে ইনভেস্ট করছে, ব্যবসা শুরু হওয়ার 9 মাস পরে ইনভেস্ট করছে, তাহলে 3 মাস, এই টাইম আর তারা ইনভেস্টমেন্টটারে ইনটু করে দেব, করলে যে রেশিওটা আইবো সেই রেশিওতে তারা প্রফিট পাইবো। তাহলে কত হইতেছে এটা 12:24:18, মানে কাটাকাটি করলে 6 দিয়ে কাটা যাবো 2:4:3, তারা এই রেশিওতে টাকা পাইবে। আমরা বাই করতে কি কইছে, ওয়াই এর শেয়ার কত, তাহলে টোটাল প্রফিট কত 4.5 লাখ ইনটু ওয়াই এর শেয়ার কেমনে দিব, ওয়াই এর রেশিওটা উপরে আর টোটাল প্লাস করে নিচে, টোটাল প্লাস করলে কত 4 3 7 9, 9 দিয়ে কাটলে 50,000, 50,000 ইনটু 4 2 লাখ টাকা। তাহলে ওয়াই কত টাকা পাইবো 2 লাখ টাকা। যদি কত এ কত পাইবো, তখন আমি কিছু না, উপরে 2 বয়লা মিলে, আর জেড কইলে উপরে 3 বয়লা মিলে, নিচেরটা সেম থাকবো। স্যার 2 লাখ হইব, এটা 20,000 হইছে। আরেকটা জিরো
এরপর এটা দেখো 5 নাম্বার কি কইছে, কতদিন পরে জয়েন করছে। আচ্ছা এই জিনিসটা বুঝছো তো, তারা লাস্টে প্রফিটের শেয়ারটা কেমনে আইছে, তারা টাকার শেয়ার আর টাইমের রেশিওটা ইনটু করে সেটা আইছে প্রফিটের শেয়ারটা নাকি। এই টাকা আসলো 1:3:6 আর টাইম আসলো তার 12:8:3, এই দুটোরে ইনটু করে আমার প্রফিটের শেয়ারটা আইছে, ঠিক নেই? হ্যাঁ, তাহলে পরের অঙ্কটা দেওয়া হচ্ছে সেম জিনিসই, তারা টাইমটা দিছে না। দুইজন লোক আছে কইছে 6 মাস। একটা নয়, একজনে দিছে 4,000 টাকা, একজনে ইনভেস্ট করছে 6,000 টাকা। রেশিও কত কাটাকাটি করলে? 4,000 আর 6,000 এর রেশিও কত? 2:3। এটা কিসের রেশিও? তারা ইনভেস্টমেন্টের রেশিও নাকি। আর প্রফিটের রেশিওটা কত কইছে তারা? কইছে বছরের শেষে প্রফিট কত লিয়ে গেছে? 4:3 রেশিওতে প্রফিট নিছে, ঠিক আছে নি? ক্লিয়ার? খালি কোশ্চেনে যেটা দিছে এটা তুলছি। আচ্ছা এই প্রফিটের রেশিওটা কেমনে? আমার ইনভেস্টমেন্টের লগে যদি আমি টাইমের রেশিওটা ইনটু করি, তারপরেই তো এটা। তো টাইম তারা কতদিন ইউজ করছে, ইনভেস্ট করছে? হে করছে 12 মাস পুরা, আর হেডটা আমি জানি না। যাই হোক এক্স, জানি না কতদিন ইনভেস্ট করছে, ঠিক আছে নি? হ্যাঁ, তাহলে এই দুইটা গুণ করলে কত আইতাছে? 24 আইতাছে। আর এখানে গুণ করলে কত আইব? 3x। এবার এটার লগে মিলাও, এই 4 এর ভ্যালু 24, একের ভ্যালু 6, তার মানে 3 এর ভ্যালু কত হইব? 18 হইব। তার মানে x এর ভ্যালু কত? x কত? 6 মাস। তাহলে হ্যাঁ 6 মাস ইনভেস্ট করতে, তাহলে কত মাস পরে জয়েন করতে ব্যবসা? 6 মাস। যদি এখানে 8 আইতো তাহলে বলে 4 মাস পরে ব্যবসা জয়েন করতে, কারণ তারা জিজ্ঞাসা কত মাস পরে জয়েন করছে, কত মাস ইনভেস্ট করতে এটা কিন্তু কইছে না। কিন্তু বুঝছো না জিনিসটা কেমন লাগছে? কেউ যদি কনফিউশন থাকে কো। ক্লিয়ার? এরপরটা তো 18টা কেমনে আছে? 18টা এটা নাই মনে করো, এটা কেমন আইছে? 24 কেমন আইছে? এই দুটো ইনটু করে 24 আর এই দুটো ইনটু করে এটা যাইবো। এই দুইটার রেশিও তো এটা 4:3টা। তো 4 এর ভ্যালু হইছে কি 24, মানে 1 এর ভ্যালু কত? 24 এ 6, তাহলে 3 এর ভ্যালু কত হইব? 18। তো এই 18টা কেমনে আইবো? এই দুইটা ইনটু করে 18টা আইবো, ঠিক নেই? তার মানে 3 এর লগে আমি কত গুণ করলে 18 আইবো? 6 গুণ করলে। তার মানে হেড টাকাটা 6 মাস ইনভেস্ট। পরের কোশ্চেনটা সেম, দুইজনের টাকা। আচ্ছা না সেম না, এটা একটু কঠিন আছে, এটা একটু পরে করতেছি, 6 নাম্বারটা একটু পরে করতেছি। ওই এটা করো, এই 12 নাম্বার লাস্ট একটা, 12 নাম্বারটা সেম জিনিস কইছে। ফাইভ নাম্বার আনসারটা কত কইছিলা? 5 নাম্বারের আনসার কত হইছে? 6 মাস। সেম জিনিস দিছে, এ বি সি তিনজন লোক আছে। এবার তারা টাইমটা দিছে, তারা কত দিনের লাগে ইনভেস্ট করছে?
এ করছে মনে করো 3 মাস, বি করছে 2 মাস, সি করছে 7 মাসের লেগে ইনভেস্ট। ঠিক আছে, এবার কত টাকা করে ইনভেস্ট করছে তারা, ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা আমি জানি না, কিন্তু তারা প্রফিট শেয়ারটা কি হইছে 4:3:14, এটা কত নাম্বার? 12 নাম্বারটা। ঠিক আছে নি, একটু ক্লিয়ার নি সবাই, খালি প্রশ্ন যেটা দিয়েছে লিখছি। এই জিনিসটা কেমনে না, এই দুটোটা ইনটু করলে এটাই, তাহলে টাইমটা কেমনে আইবো, এটার যদি আমি এটাকে ভাগ করে দিয়ে দিই, কি কিছু কথাটা বুঝছো নি? এটা আইতাছে কেমনে, এই দুটোটারে ইনটু করে আছে, তো এটা আইতাছে, হ্যাঁ, যে কোনো দুইটা সংখ্যা x আর y রে ইনটু করলে z আই, তো তোমার এখানে y এর ভ্যালুটা জানো না, এটা কেমনে আইবো, x টা এদিকে ভাগ করে দাও, তাহলে তো y এর ভ্যালুটা আই করবো। ইয়ানো তো সেম, টাইমের লগে তারা কত টাকা করে ইনভেস্ট করছে এটা ইনটু করলে আমি প্রফিটের শেয়ারটা পাই। তাহলে যদি আমি প্রফিটের শেয়ারটারে টাইমেরটা দিয়ে ভাগ করে দিই, তাহলে তার অ্যামাউন্টটা আই করবো। তাহলে তারা কি রেশিওতে ইনভেস্ট করছিল, 4/3:2:14/7। এবার এটারে অপশনে কেমন আছে, এই রেশিওটি আছে, একটু সুন্দর করা লাগবো। সুন্দর কেমনে হইব, 2, 3 আর 7 এর এলসিএম দিয়ে ইনটু করে দেব। আচ্ছা 7 তো কাটাই যাইতেছে গা, এটা 2 নিচে 7 ও নাই, তাহলে 3 আর 2 এলসিএম 6 দিয়ে ইনটু করে দেব। 6 দিয়ে ইনটু করলে কত আইতাছে, 8:9:12 বুঝছিলাম। ঠিক আছে, আচ্ছা 6 বাকি আছে, 6 পরে করতেছি, 7 করো আগে, 7 নাম্বারটা করো। কি কইছে আগে কোশ্চেন বুঝছনি? মানে কাজ করে দীক্ষা প্রফিট যত হয় তার থেকে আগে 20% সরেলে, এরপরে বাকি যে টাকাটা থাকে ওই বাকি টাকাটা কি হয় তার মধ্যে সমানভাবে না, তারা যে ইনভেস্টমেন্ট করছে সেই রেশিওতে ভাগ করে লয়ে যায়। তাহলে কইছে সি এর শেয়ার বের করতে কইছে। এবার দেখো তাহলে আগে তারা কি রেশিওতে লয়ে যাবে ওইটা বের করো, এ বি সি, ইনভেস্টমেন্টের রেশিও কত তারা, কত নম্বর এটা দাদা? 7 নাম্বার, 137,500, তারপরে 162,500, তারপরে ওই আরেকটা আর এলএসি 187,500, রেশিও করলে দুইটা জিরো কাটা, 25 দিয়ে গেলে 17, 52, 3, 55, 16, 64, 65, 4, 18, 72, 3, 75, আরো 5 দিয়ে কাটা যায় নাকি, 5 দিয়ে কাটলে 11:13:15, এই রেশিওতে তারা টাকা ইনভেস্ট করছে। ঠিক আছে, তাহলে এবার সি কত পাবো, এর আগে ঠিক কেমনে করতাম, যে প্রফিট ছিল কত প্রফিট হইছে তারা বছরের শেষে 219,375, এত টাকা প্রফিট হইছে, তো এই টাকা থেকে সি কত পাইবো কেমনে বের করতাম, ইনটু দিয়া সি এর পার্টটা উপরে আর টোটাল 15 দিন
18 স্যার 28 স্যার হ্যাঁ স্যার এটা থেকে 20% টা কমাইতে লাগতো না, কইছে যে 20% তো অলরেডি নেবে। এটাই বুঝেছি কিন্তু এটার মধ্যে এমন হইব নি না কেন সি আগেই এ আগেই প্রথম ইয়ার থেকে 20% সরাইলে ঠিক আছে নি 20% সরানোর পরে যে টাকাটা থাকে ওই টাকাটা এই রেশিওতে ভাগ হয় তাহলে 20% সরাইলে এলে কত থাকবো বাকি তাহলে ইনটু 8/10 80% মানে কি 8/10 ইনটু করলে হয়নি 80/100 এবার এই টাকাটা হচ্ছে সি এর টাকা কোথায় দেখো পুরো পরিশ্রম করে ক্যালকুলেশনে কেউ ভুল করে আয় না यस आंसर 67500 সি এর শেয়ার হচ্ছে 67500 এবার এটা যদি বুঝে থাকো 7 নাম্বারটা সেম ভাবে 10 নাম্বারটা করেছে 9000 ঠিক আছে একটু দাঁড়াও করে লো আনসারটা কত? করছে না তো না একজন করছে 9 এসে কইছে একটু ওয়েট করো আইসা আর দেবো 67500 হ্যাঁ ওইটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে 67500 ওইটা आंसर তো সে 10 নাম্বারটা করো কোন জায়গা আলাদা বুঝছনি সাতার লগে কোন জায়গা আলাদা এটা কইলো পরে আলাদা আর কিছু আলাদা নাই টোটাল কইছে না, এটা তো একজনের শেয়ারটা কইছে। টোটালটা দিতাম দাও আমি করতেছি একটু দাও সবাই এখানে আমি তো আগে টোটাল লাগে মিলাই দিতেছি আগেরটার মধ্যে 3 জন আসলো হয়তো এবার 2 জন আছে ঠিক আছে হুম কইবি এই অঙ্কটার মধ্যে কি আসলো 3 জন আসলো এই 10 নম্বর অঙ্কটার মধ্যে 2 জন আছে একজনের দরকার নেই স্ক্রিনটা দেখা যাইতেছে না। দেখেন এখন দেখা জানি দেখা যায় না দাদা। স্যার দেখা যায় না, নেটটার প্রবলেম মনে হয়। নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা আমি লগটে আবার জয়েন করতেছি একটু দাঁড়াও আইনি এখন হ্যাঁ স্যার। আচ্ছা দেখো আগের অঙ্কটার মধ্যে 3 জন আসলো এটার মধ্যে 2 জনের কথা কইছে আগেরটার তারা কত টাকা ইনভেস্ট করছিল ওইটা দিয়ে 12600 নি আনসার 12600 কোনটা ছয় এটা নাম্বারটা। 6 হ্যাঁ এমন হইতে পারে যেমন আমি দেখাইছি না করণ লাগবো
হতে পারে। আচ্ছা 10 নাম্বারটা করতেছি, এটা একটু দাও। এরপরে কি আসলো, আগের অঙ্কটার মধ্যে তারা কত টাকা ইনভেস্ট করছে এটা দিয়ে দিছে, এখান থেকে আমি রেশিও বের করছি। তো এটার ভিতরে পরিশ্রমের দরকার নেই, তারা ডাইরেক্ট রেশিও দিয়ে দিছে। কত রেশিওতে ইনভেস্ট করতে দিতে হবে? 2:3 রেশিওতে ইনভেস্ট করে। তাইলে দেখো যে এবার এর আগে কি আসলো, টোটাল প্রফিট কত টাকা হইছে এটা দিয়ে দিছে। এবার আমরা বের করতে কইছে টোটাল প্রফিটটা, টোটাল প্রফিটটা বের করতে কইছে। তাহলে আমি টোটাল প্রফিটটা আমি x ধরি, ঠিক আছে? হ্যাঁ, টোটাল প্রফিটটা x ধরলে আর প্রফিট দিয়ে দিছে, দিয়ে মানে পরের জনের দিছে, দ্বিতীয় জন। তাহলে দ্বিতীয় বি এর প্রফিটটা কত? ওই আমি যেটা বের করছিলাম এটার ভ্যালুটা তারা দিয়ে দিছে 4860। কত পার্সেন্ট আগে সরাইলে এটা 10% সরাইলে, তাহলে থাকে কত পার্সেন্ট? তার মানে ইনটু 9 দিয়ে দেব, আর প্লাস বি এর শেয়ারটা কত আইব? 3/5। তুই এনতে সলভ করলে একটা ভ্যালু বেরিয়ে যাবে, বুঝছেন কোন জায়গা? কত হয়েছে? 9। ঠিক আছে, যে 9 করছিলাম। ঠিক আছে, এবার 6 করি। ছয় নাম্বারটা দেখো কি দিছে। 6 নাম্বারটা হইতো প্রথমটির মতোই, কত টাকা ইনভেস্ট করছে, কত দিন ধরে ইনভেস্ট করছে, এটারে সিম্পলিফাই করা লাগবে। এই জিনিসটা খালি একটু কঠিন করে দিছে। 10 নম্বর আনসার কত বেরিয়েছে? কোনটা 10 নাম্বারটার आंसर হইছে 9000। এ বি সি তিনজন কি রেশিওতে ইনভেস্ট করছে? 2:3:5। ঠিক আছে নি? আচ্ছা, তাহলে সারা বছরে টোটাল যে টাকাটা ইনভেস্ট করছে ওইটার আমি এক মাসে কনভার্ট করলাম, তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে। ঠিক আছে? হ্যাঁ, কি কইছে তারা? এবার কোশ্চেনটা পড়ো। 6 নাম্বারটা কি কইছে? কইছে এ ইনক্রিজড হিজ ক্যাপিটাল বাই 50% আফটার 4 মান্থস। তার মানে প্রথম 4 মাসে 2 টাকা করে ইনভেস্ট করছে। তাহলে 4 মাসে টোটাল কত টাকা ইনভেস্ট করছে? 2 into 4। ঠিক আছে নি? প্রথম 4 মাসে 2 into 4, 4 মাস পরে কি করছে? 50% বাড়াইছে। তাহলে এর আসলো 2 টাকা, 50% বাড়াইলে কত হইব? 3 টাকা হয়ে যাবো। এই পরের 8 মাস হ্যাঁ 3 টাকা করে ইউজ করছে। তাহলে টোটাল পুরো বছরে এত টাকা ইনভেস্ট করছে। ঠিক আছে নি? পুরোটারে এক মাসে কনভার্ট করতে হবে। এরপরে বি কি করছে? তো এটা বি হইবো না করছে কি? ইস্টু হইবো? হ্যাঁ, বুঝি না। এটা প্লাস হইবো না ইস্টু হইবো? এটা ইস্টু হইব, এই জায়গাতে ইস্টু হইব। এরপরে বি কেমনে ইনভেস্ট করছে? 33% বাড়াইছে। কবে? 6 মাস পরে। তাহলে প্রথম 6 মাস যেটা আছে এটা ইনভেস্ট করছে। তাহলে 3 into 6 এটার লগে প্লাস পরের 6 মাস কি করছে? 33.33%, মানে কত? 1/3। তাহলে এটার থেকে 33.33% কত হইব? 1, মানে বাড়ায় কত হইছে? 4। তাহলে পরের 6 মাস 4 টাকা করে, 4 into 6। আর সি কি করছে? সি কবে উঠেছে কইছে? সি withdraws 50% capital after 8 months। তাহলে সি কি করছে? প্রথম 8 মাস 5 টাকা ব্যবহার করছে। তাহলে 5 into 8 প্লাস পরের 4 মাস কত করে করছে? এটা 50% মানে অর্ধেক উঠে লেছে। তাহলে 2.5। তাহলে বের করো এবার কত আইতাছে সবাই? 4 দুগুণে 8, 3 24, 32 ইস্টু 318 আর 24, 42 প্লাস
আচ্ছা 40 আর 10 50 রেশিও করলে 16:21:25 তারা এই রেশিওতে ইনভেস্ট করে। ঠিক আছে, এই রেশিওটা বের করে এমনি যদি ব্যাংক আলাদা আলাদা বছরে আলাদা আলাদা টাকা ইউজ করে। এবার যেটা কইছে এবার তো একদম ইজি, কইছে টোটাল প্রফিট যদি এত হয়, এবার দাও কেমনে বের করবো, আমি পুরোটা হিসাব করতাম না। রেশিওতে আর সি এর ডিফারেন্স কত? 9। ঠিক আছে, আর টোটাল প্রফিট কত? টোটাল প্রফিট হইছে 86,000 করে দিছে। ওই 33% এর কেমনে জানি করছিলেন একটু দেখা দেন না। 33.33% ওই পার্সেন্টেজ ভ্যালুর ফ্র্যাকশন ভ্যালু একদিন মুখস্থ করতে দিছিলাম। 33.33% এটার মানে হইছে গিয়া 1/3। ঠিক আছে, তাহলে 3 এর থেকে যদি 1/3 বাড়াই, 3 এর 1/3 কত? 1। তো 1/3 বাড়াইছে কইছে, তাহলে 3 এ 1 বাড়াইছে, তাহলে 3 এ 1 বাড়াইলে কত হইব? 3টা 4 হয়ে যাবো। আচ্ছা, আর টোটাল তার সবাই মিলে কত হইতাছে? 46 62। তাহলে 62 এর ভ্যালু হইছে এত। হ্যাঁ, এটা হইছে ডিফারেন্সটা। 9/62 ইনটু এটা 86,800। 86,800, তাহলে 9/62। তাহলে তারা এ আর সি এর ডিফারেন্সটা কত হইব? এই 86,800 ইনটু 9/62। এটা বানসার যত এর কত হয়েছে? 12,600 মনে হচ্ছে। 12,600। ঠিক আছে, 7 নাম্বার করে লেছি। 8 নাম্বার। স্যার 9টা করতে আইছে। 9 হয়েছে কি ওই এ আর সি এর ডিফারেন্সটা বের করতে কইছে আমার। এটা তো এ এর ভ্যালুও বের করতে কইছে না, সি এর ভ্যালুও বের করতে কইছে না, কইছে এ আর সি এর ডিফারেন্স কত। তো ওই রেশিওতে এ আর সি এর ডিফারেন্স কত? 9। আর টোটাল হইছে 62, তিনটা মিলে এর লিগা নিচে 62 আর উপরে 9টা দিছি, কারণ আমরা বাইর করতে কইছে এ আর সি এর ডিফারেন্স। 16 আর 25 এর ডিফারেন্সটা ঠিক আইছে 9। 8 নাম্বারটা 400 কত আইছে? কত কইছো? 400 yes. দাও 1200 টাকা তিনজনকে ভাগ করে দিছে, টোটাল আসলো 1200 টাকা। এই টাকাটা তিনজনকে ভাগ করে দিছে এক্স ওয়াই জেড। এমন ভাবে দিছে কইছে ওয়াই এর শেয়ার 200 বেশি এক্স এর থেকে, আর না সরি জেড এর শেয়ার হইছে ওয়াই এর থেকে 200 বেশি, আর ওয়াই এর শেয়ার এক্স এর থেকে কই হারলে সরি ওয়াই শেয়ার হইছে এক্স এর থেকে 200 বেশি। তাহলে এক্স পাইছে মনে করো যতই পেয়েছে, এক্স এর আমি লিখে রাখলাম এক্স থ্রি। এক্স কত পাইছে? এক্স টাকাই পাইছে। তাহলে ওয়াই কত পাইছে? এক্স প্লাস 200। ঠিক আছে নি? আর জেড কত পাইছে? দেখো কি কইছে, কইছে ওয়াই শেয়ার ইজ অলসো 200 লেস দেন জেড। এটা জেড এর থেকে 200 কম, তাহলে আমি উল্টাই বলে জেডটা কি হইব? এটার থেকে 200 বেশি, তার মানে হইব এক্স প্লাস 400। ঠিক আছে নি? এই তিনোটা মিললা টোটাল কত টাকা? 1200 টাকা। কিন্তু সলভ করে এক্স এর ভ্যালু বের করে নাও। 3x is equal to 600, x is equal to 200। তাহলে আমার বাই করতে কি কইছে কোশ্চেনে? y এর শেয়ার। তাহলে y এর শেয়ার কত? 200 প্লাস 200 400 টাকা y এর শেয়ার।
এরপরে 9 নাম্বারটা এরকম, এটা তো একদম ইজি। ওই দুইটাতে মনে আছে টাইম মিসিং আসলো 2:5 ওইটার মতো টাইম আর ইনভেস্টমেন্ট ইনটু করে প্রফিট শেয়ার বের করে ওইটার মতো করে বের করে দেই। এটা আরেকজন কেউ করে লোক তো দাঁড়াও দেখতে লই 9 নাম্বারটা। অপশন ইউজ করে নিতে পারো। হ্যাঁ 2:5 ঠিক আছে। আইসি নাকি 2:5? 2:5 9 নাম্বার এ আর বি। এ ইনভেস্ট করছে 15,000, বি ইনভেস্ট করছে 30,000। তাহলে রেশিওতে 1:2। টাইম কত দিন লাগে ইনভেস্ট করছে জানি না আমি। প্রফিট শেয়ার আছে তার কত রেশিওতে 1:5। তাহলে কেমনে করবো? অপশন ইউজ করে বয় দেয় গেল। কোন অপশনটা বয়লে রেশিওটা ইনটু করার পরে কোন অপশনটা বয়লে এই রেশিওটা 2:5। যদি বয় এটা এবার 2 এটা এবার 10 কাটাকাটি করলে 1:5। হোমওয়ার্ক। হ্যাঁ বেশি ইজি এটা। 11 নাম্বারটা হোমওয়ার্ক। তারপরে রিজনিং আজকে কম দিছি, একদম ইজি দিছি। প্রথমটা 1.5 মিনিট টাইম। এক নাম্বারটা 1.5 মিনিট টাইম। এমনি করলে মিলতো না। মিলতো না বলতে তোমার ভুল লাগবে। এটি করার টেকনিক এমনি না। আচ্ছা কত তুমি নিজের মতো করো, এরপর আমি যাই দশজনে যাই। কারণ এটাতে তোমার বেশ লাগবে করো না তুমি। কারে লম্বা করবা কারে ছোট দিবা দেখো। আর 30 সেকেন্ড। হইছে आंसर को एक नंबर आंसर বি কোনটা और স্যার? 2 नंबर आंसर বি না 2 নাম্বারটা বুঝছো না। রিজনিং 2 আছে? নাম্বারটা হচ্ছে 5 আর 2 नंबरটা ঠিক আছে। 2 नंबरটা হইছে, এক নাম্বারটা হইছে না। এক নাম্বারটা স্যার ডি, যাও, লাস্টের অপশনটা। স্যার এক নাম্বারটা ক্যান এক নট নাম্বার হইছে লাস্টের অপশনটা আইদার বি অর সি। ক্যান নট বি ডিটারমাইন্ড না, আইদার বি অর সি। এই দাও এটি করার মেইন টেকনিক। কয়জন আছে? 7 জন। 7টা জায়গা প্রথম তুমি দিয়ে রাখো এটা সাইডে। হ্যাঁ এবার তুলবাজে টাকাটি ওই দাগ দিয়ে তুললো না, কারণ দাগ দিয়ে তুললে এই অঙ্কটাতে যাও তুমি ওই লম্বা দাগ দিয়ে মিলাইতে পারতা না এটা। কারণ মাঝখানে গিয়ে যখন আবার তারা রিলেশন চেঞ্জ করতে চাও তখন তুমি আবার যদি একটু বড় করো হয়তো যেটার থেকে ছোট ধারণার কথা আসলো ওইটার থেকে বড় হয়ে যাবে। এখানে ডাটাটি যা দিছে এটি কিনারে সিম্পল ভাষায় আগে নোট করবা। কি দিছে?
প্রথম দিছে a is taller than b and c, a b আর c দুজনের থেকে বড়। c is shorter than e, c is shorter than e মানে e বড় c ছোট, ঠিক আছে, বাট taller than d, কার কথা কইতেছে? c এর কথাই কইতেছে, c d এর থেকে বড়, ঠিক আছে। এরপরে e is taller than b but shorter than a, e b এর থেকে বড় but shorter than a, ঠিক আছে। এরপরে কি কইছে? b is taller than d, b d এর থেকে বড়, g is taller than f but shorter than d, g d এর থেকে ছোট কিন্তু f এর থেকে বড়। তাহলে এটা আমি সবচেয়ে লম্বা পাইছি মোটামুটি, এটার লগে মিলাইলে বাকিটার মধ্যে দেখো একটা জিনিস, a এর আইব, ঠিক আছে, c ও কইব e এর পরে আইব, তার মানে a আগে ফিক্সড, e এন এ ফিক্সড, f লাস্টে ফিক্সড, g লাস্টে ফিক্সড, d এন এ ফিক্সড, b আর c এর মধ্যে জায়গা জানি না কই, b আর c এর মধ্যে কোনো রিলেশন নাই, দেখো বুঝলি? তাহলে বি আর সি কইব আমি কইতে পারি না, কিন্তু এই দুইটা জায়গাতে হইব। তো প্রথম কোশ্চেনটার মধ্যে, এবার অপশনটার মধ্যে দেখো কি আছে, দুইটা অপশন আছে, একটা হইছে ক্যান নট বি ডিটারমাইন্ড, একটা হইছে আইদার বি অর সি। কোনটা দিব आंसर? আইদার বি অর সি। আর যদি আইদার বি অর সি না থাকতো তখন আমি ক্যান নট বি ডিটারমাইন্ড দেব, বুঝছো তো? কারণ বাইর করে যাইতেছে না, ঠিক আছে, কিন্তু আমি তো কইতে চাইতেছি বি আর সি এর মধ্যে একজন হইব তার নাম্বারে, এর লিগা আইদার বি অর সি যাইব। আর ই এর পরে কতজন আছে? 5 জন। এরপরে দেখো ইনইকুয়ালিটি, সবাই আমি যদি তুলতে তুলতে সবাই করো, 2 মিনিট টাইম 500টা করার লেগে। শেষ করছো? কেউ কয়টা করছো? সিম্পল বেসিক জিনিস প্রথম দিন যেটা করছিলাম, এই কি কয়টারে ইনইকুয়ালিটির মধ্যে আমি সাইনটা যদি এমন থাকে এই বড় দিকের থেকে ছোট দিকে যাইতে পারুম, কিন্তু স্যার এদিকে কমা যাইতে পারতাম না। ধরুন, কমা থাকলে কমা শেষ, এখান থেকে পরে এই দুইটার মধ্যে, যেমন এই দুইটার মধ্যে কমন টার্ম কি আছে? এ কমন আছে, এ দিয়ে একটা রিলেশন বানানো লাগবে, আইতাছি। আচ্ছা সিম্পল বেসিক জিনিস কি কইছি আমি? মনে করো এটা যে একটা তীরের মতো, যেদিকে ডাইরেকশন করতেছে আমি ওই দিকে যাইতে পারো, উল্টা দিকে যাইতে পারতাম না, ঠিক আছে। সেম যদি এমন থাকে আমি এদিকে যাইতে পারুম কিন্তু এদিকে যাইতে
পারতাম না, ঠিক আছে। আচ্ছা, এবার ডাইরেক্ট যাও কনক্লুশনে। এক নাম্বারটার মধ্যে কনক্লুশন কি আছে? আছে ই লেস দেন ডি আর একটা বি লেস দেন সি, এই দুইটা আছে কনক্লুশন। প্রথম কনক্লুশন, আমার ডি এর থেকে ই পর্যন্ত যাইতে লাগবে। বুঝো, ডি কই আছে? এখানে। আচ্ছা, একটা জিনিস, ডি আগে বড় হইতে পারবো নি? পারবো। ই ছোট হইতে পারবো নি? পারবো। তাহলে এবার দেখো ডি এর থেকে ই পর্যন্ত যাওয়া যায়। ডি এর থেকে এতে যাওয়া যাবো, ইকুয়াল টু থাকলে যে কোনো দিকে যাওয়া যাবে। ডি এর থেকে এতে যাওয়া যাবো, এর থেকে সি তে যাওয়া যাবো, সি এর থেকে ইতে যাওয়া যাবো, তার মানে এক নাম্বারটা ট্রু। এবার সি এর থেকে বি পর্যন্ত যাইতে লাগবে। সি এর থেকে বি তে যাইতে হইলে কমন টার্ম লিংক এটা এ। আমি সি থেকে এতে যেতে পারতাছি নি? কেমনে পারতাছি? কেমন আছে? জানো যে বইদিকে? তাহলে আমি সি থেকে এতে যেতে পারতাছি না, বি তে কেমনে যাবো? ফলস। ক্লিয়ার? তাহলে এক নাম্বারটা হইছে। দুই নম্বরে কনক্লুশন কি আছে? only two n follows less than o আর m greater than n। দুই নাম্বার কোনটা? এটা। n ছোট হইতে পারবো নি? পারবো। ও বড় হইতে পারবো নি? না, ও কোনোদিন বড় হইতো না, এক নাম্বারটা ফলস। ও কোনোদিন কেউ বড় হইতো না, সাইনের ভিতরে ও বড় নাই, ঠিক আছে, ও ছোট হইব। আমার চেকও করা লাগতো না। কি কইছে বুঝছো নি? কেমনে চেক করছি বের করছি আমি? n ছোট হইব, n এর সামনে একটা ছোট চিহ্ন আছে, n ছোট হইতে পারে, কিন্তু ও কেউ বড় হইব না কোনোদিন। ওর সামনে কোনো কেউ থেকে বড় দেখা নিয়েছে নি ওরে, তার মানে ও n কোনোদিন বড় পাইতাম না আমি, বুঝছি ও এখানে। এক নাম্বারটা ফলস। দুই নাম্বারটা, m বড় হইতে পারবো নি? পারবো। n ছোট হইতে পারবো নি? পারবো। m এর থেকে n পর্যন্ত যাওয়া যায়নি? হ্যাঁ, তাহলে এটা ট্রু। বুঝা গেছে? এরপরটা কি আছে? তিন নম্বরের কনক্লুশন, w equals to v আর z less than v। এবার দাও, প্রথম w equals to v, দুইটা আলাদা আলাদা আছে, কমন লিংক এটা u, তাহলে w থেকে পরে। আচ্ছা, ইকুয়াল টুটা পরে আইতাছি। এবার দাও, ইকুয়াল টু তুমি তখনই দুইটা জিনিসটা কইবা, ট্রু কইবা, যদি দুটোটার মধ্যে সবসময় প্রত্যেকটা স্টেপ ইকুয়াল থাকে, তাইলে একমাত্র ইকুয়াল টুটা সত্যি হইব। মনে করো তোমার কনক্লুশনে যদি w equals to v দিছে, তাহলে w থেকে v তে যাইতে যত স্টেপ থাকবো প্রত্যেকটার মধ্যে যদি ইকুয়াল টু থাকে খালি, তখনই একমাত্র এটা সত্যি হইব। কোন এক জায়গায় যদি লেস দেন ইকুয়াল টু, লেস দেন, গ্রেটার দেন বা লেস ইকুয়াল টু, গ্রেটার ইকুয়াল টু হয়, তখন এটা ফলস। কি কিছু বোঝা গেছে নি? আচ্ছা, তাহলে আমি w থেকে z এ যাইতে, w থেকে প্রথম গেলাম z এ আছে, z এর থেকে u তে যাইতি এটা বসছে, তার মানে এটা ফলস। এবার কই যাবো? v এর থেকে z, v এর থেকে z এ যাইতে হলে v এর থেকে u তে ডাউন যাব, u থেকে z এ ডাউন যাব। কিন্তু দেখো স্যার, দুটো জায়গা দিতে গ্রেটার ইকুয়ালস টু, এই আমার লেস দেন আইতে হইলে আমি কি কইছি কথাটা একটু বুঝো। এটা মনে করো যে কোনো এ থেকে বি তে যাবো, মাঝখানে অনেকটি স্টেপ আছে, ঠিক আছে। নিচটা আর দেখা আমাদের যায়। কনক্লুশন, আচ্ছা আচ্ছা করতেছি। মনে করো আমি কই যাবো, এ থেকে বি তে যাবো, মাঝখানে 4-5টা অনেকটি স্টেপ আছে। আমরা কনক্লুশনে তারা কি দিছে? এ গ্রেটার দেন বি হইব। এ গ্রেটার দেন এর থেকে বি তে যাইতে হইলে কেমন চিহ্ন থাকার লাগবে? সবটি এমন চিহ্ন থাকতে লাগবো, হয় এটা থাকতে লাগবো, নাইলে এটা থাকতে লাগবো, বা ইকুয়াল টু থাকলে কইছে দুটো দিকে যাওয়া যায়। তাহলে আমার এর থেকে বি তে গিয়া বসতে হলে মাঝখানে যে কিছু অনেকটি চিহ্ন, অনেকটি চিহ্নের মধ্যে কোন চিহ্নটি থাকতে হইব? তার মানে এ চিহ্ন থাকলে আমি যাইতে পারো, কিন্তু এই কনক্লুশনটা সত্যি হলে লেগা এই অনেকটা স্টেপের ভিতরে যে কোনো একটা মিনিমাম এটা থাকতেই লাগবে।
এটা যদি না থাকে তাহলে কি হইতেছে প্রত্যেকটা কেসে আমি যাইতে তো পারতাছি, কিন্তু এমনও তো হইতে পারে এই দুটোটা ইকুয়াল, কারণ প্রত্যেকটা স্টেপে ইকুয়ালটা আছে। তাহলে এ আর বি ইকুয়ালও হয়ে যেতে পারে। তাহলে এ যে বড় হইব এই কথাটা আমি সত্যিকারে কইতে পারি না। কি কইছি কথাটা ক্লিয়ার নেই? তাহলে আমি ইডি থাকলে যাইতে পারো, ঠিক আছে, কিন্তু ইটা হওয়ার লেগে মিনিমাম একটা স্টেপে ইটা থাকতে লাগবে। অক্ষণের পৃষ্ঠের মধ্যেও ইটা আইসে, দেখো আমার ভি এর থেকে জেড এ যাইতে লাগবো, তাহলে আমি ভি এর থেকে প্রথম ইউতে যাইতে পারতাছি, এবার ইউ থেকে জেড এ যাইতে পারতাছি, কিন্তু দুটোটা স্টেপই দেখো ইকুয়াল সাইনটা আছে। তাহলে আমি এটাকে কি করবো? ফলস করবো। এবার একটা জিনিস লক্ষ্য করো, একটা জিনিস লক্ষ্য করো, তার মানে আমি ভি এর থেকে জেড পর্যন্ত যে রিলেশনটা, অরিজিনাল রিলেশনটা পাইছি, ওইটা রিলেশনটা কি পাইছি? ভি গ্রেটার ইকুয়ালস টু ইউ গ্রেটার ইকুয়ালস টু জেড, এটাই তো পাইছি। ভি এর থেকে ইউ তে যেতে গ্রেটার ইকুয়ালস পাইছি, মানে বিটা বড় ইউ ছোট, আবার ইউ থেকে জেড এ যেতে এটা পাইছি। তো এই চিহ্নটার মানে কি? এই চিহ্নটার মানে হচ্ছে যে ভি জেড এর থেকে বড় বা সমান, ঠিক আছে নি? এবার দেখো কনক্লুশনের মধ্যে একটা জায়গাতে ভি রে জেড এর থেকে বড় দেখাইছে, আবার জেড আর ডব্লিউ সেম জিনিস নি, ইকুয়াল টু আছে নি? তাহলে আমি এই ডব্লিউ টাকা জেড লিখে দিতে পারিনি? তাহলে দেখো এই যে তার অরিজিনাল রিলেশনটা দুটোটা মিলে কিন্তু আইতাছে, ভি রে একবার বড় দেখানো হয়েছে, একবার, তার মানে এটার আনসার হইব আইদার ইটা অর ইটা। পাঁচটা অপশন থাকে, only one is true, two is true, either A or B. স্যার এটা তো অপশনই নাই এই দুটোটা এখানে তো অপশন দিছি না আর কি, অপশন দিছি না তো আমি এখানে। অপশন পাঁচটা থাকে, তোমার কনক্লুশন দিয়া পাঁচটা অপশন থাকবো, পাঁচটা বা চারটা যাই থাকবো, অনলি ওয়ান ইজ ট্রু, ট্রু ইজ ট্রু, বোথ ট্রু, নান ট্রু, বা আইদার ওয়ান অর টু ট্রু। তো এটা ওই আইদার এর কেসটা আইবে। এই পাঁচটার মধ্যে এটা একটু কঠিন, আর নিচের দুইটা একদম ইজি। নিচের দুইটা আগের মতো দিই, নিচের দুইটা আমি আর করতাম না। প্রথমটা অনলি ওয়ান ফলোস। আইছে প্রথমটা কত হইছে? 4 নাম্বারটা ওয়ান ফলোস, জেড বর্গনি হইব বিজেপি গুণক জেড থিটা জি বি থিটা, ঠিক আছে। 4 নম্বরে কি আইব? কোনটা সত্যি? এই দেখো কি আছে, 4 নম্বরে আছে w লেস দেন z, আরেকটা আছে c গ্রেটার দেন n। z এর থেকে w চাইতে লাগবে, দুইটার মধ্যে কমন টার্ম কি আছে? g। z এর থেকে g পর্যন্ত আউট যাইতাছে নি? চেক করো তোমার, মানে সাইন না বুঝতে, z এর থেকে g পর্যন্ত আউট যাইতাছে না? যেমনই এই চিহ্নটি থাকলে আউট যেত না, z এর থেকে g পর্যন্ত আউট যাইতাছে নি? এরপরে এবার g এর থেকে w তে আউট যাবো নি? আর মিনিমাম একটা স্টেপের মধ্যে এটা আছে নি? এই দেওয়া আছে, তার মানে এটা ট্রু। এবার সি এর থেকে n, সি এর থেকে জি, জি এর থেকে আর এদিকে আনটান যেত না, তাহলে এটা ফলস। লাস্টেরটা, লাস্টেরটা দেখো, চেক করা লাগতো না, পি কোনোদিন ছোট হইতো না। প্রথম হইছে এফ বড় হইব নি হইব, সি পি কোনোদিন ছোট হইতো না, তাহলে প্রথমটা ফলস। দ্বিতীয়টার মধ্যে কি আছে? এস ছোট হইব, বি বড় হইব, এস ছোট হইব নি হইব, বি বড় হইব নি হইব। আচ্ছা, দুইটার মধ্যে কমন কে আছে? ডাব্লিউ। তাহলে বি এর থেকে এস পর্যন্ত যেতে লাগবো, তাহলে বি এর থেকে প্রথম ডব্লিউ যাওয়া যায়নি? যায়। ডব্লিউ থেকে এস এ যাওয়া যায়নি? যায়। তাহলে দ্বিতীয়টা ট্রু। এরপরে ডাইরেকশনটা আবার একটু মিনিট টাইম, ঠিক 1 মিনিট। প্রথমটা সাউথ ইস্ট।
হতে পারে। আচ্ছা, এরপর একটা অপশন ডি, প্রথমটা কি? লাস্টে একটা অপশন বি। ঠিক আছে, আরো একজনের আইছে। হ্যাঁ? ভালো করে করো, লাস্টে একটু হইছে না বলো। তাহলে ঠিক আছে। হ্যাঁ। Northeast at route 146. ভালো করে তো করো। 14 আর 15 31 কোনটা? নর্থ ইস্ট। নর্থ ইস্ট হইছে না। সরি সরি স্যার, ইস্টের থেকে সাউথ। কোনটা আনসার কি হইব কোর্স? আনসার কোনটা? আচ্ছা আমি করতেছি দাও। A person started working from point A. সবসময় খাতার মোটামুটি মিডল জায়গা লইবা। এর থেকে রওনা দিছে টুয়ার্ড ইস্ট ডাইরেকশনে 20 মিটার গেছে। ইস্টে 20 মিটার গেছে। বিতে গিয়া টু কনজিকিউটিভ রাইট টার্ন 14 মিটার এন্ড 15 মিটার। একটা রাইট টার্ন লইছে 14 মিটার গেছে, আবার একটা রাইট টার্ন লইছে 15 মিটার গেছে। এরপরে সি পয়েন্টে গেছে। সি না, এটা হইছে বি and reach point C. এরপর from C he takes a right turn and walk 25 মিটার। এখান থেকে রাইট টার্ন লইয়া 25 মিটার গেছে। এটা তো 14, তাহলে পুরোটা 25, মানে 14 এটা 11। সি টু রিচ পয়েন্ট জি। তারপরে জি থেকে লেফট টার্ন লইয়া 13 মিটার গেছে। তাহলে এটা হচ্ছে 5, এটা 5, যেহেতু এটা 15, এটা 5, এরপরে আরো 13 মিটার, তাহলে এটা হচ্ছে আরো 8, টোটাল 13 মিটার আর কি গেছে এইচ পয়েন্ট। তাহলে কইছে যে হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ স্টার্টিং পয়েন্ট উইথ রেসপেক্ট টু এইচ। ইটার রেসপেক্টে এটা কোন দিকে, ইটার কথা জিজ্ঞাসা না, কিন্তু এটা কোন দিকে জিজ্ঞাসা। তাহলে সাউথ ইস্ট, সাউথ ইস্টে। আর বাকি দুইটা কোশ্চেন আনসার করে লেবা। এবারটা 10 নাম্বার, আবার 10 নাম্বার লেখা 2 মিনিট। প্রথমটা অপশন এ। মনে হয় করণ লাগবো আমার। দ্বিতীয়টা অপশন ডি। এই আইডেন্টিটি ডাইরেকশনের প্রথমটার आंसर হইছে কি সাউথ ইস্ট, দ্বিতীয়টার आंसर রুট ওভার 146, আর 3 নম্বরটার आंसर 87 মিটার। este que será হইবো কি ওর সেটিং অ্যারেঞ্জমেন্টটা?
কোন ডাইরেকশনে আছো 57 পুরোটা কত 20 14 আর 15 29 20 আর 29 এ 39 39 আর 25 এ 39 আর 25 হ্যাঁ 74 আর 13 একটা সেকেন্ড একটু হোল্ড করো আইছে কেউ সিটিং অ্যারেঞ্জমেন্টটা করতে নেই যাও আমি করতেছি এডিট সবসময় পসিবিলিটি লিয়ে করতে লাগবে একটা ছবির ভিতরে মিলাই লিখতে গেলে ভুল হইব কি আছে কইছে 6 জন লোক আছে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে বইছে তিনজন বইছে কর্নারে তিনজন বইছে লাইনের মিডলে আর কিছু ভিতরে চাই রইছে কিছু বাইরের দিকে চাই রইছে ঠিক আছে প্রথম প্যারাতে জুড়ি কইছে তাহলে আমি আঁকি এই জিডার এই তিন জায়গা কিছু বইছে এই তিন জায়গা কিছু বইছে আচ্ছা প্রথম কইছে ডি সিটস 4 টু দ্য লেফট অফ ই হু ডাজ নট সিট এট দ্য কর্নার অফ দ্য টেবল ই কই কর্নারে বইছে না তার মানে বইছে কই মিডলে বইছে আচ্ছা ই এর ফোর্থ লেফটে ডি আছে তাহলে ই যদি ভিতরের দিকে চায় তার লেফট হইব এইদিকে হইব ফার্স্ট লেফট সেকেন্ড লেফট থার্ড লেফট ফোর্থ লেফটে ডি তাহলে আমার আরেকটা ড্র করতে লাগবে ই যদি বাইরের দিকে যায় তাহলে তার লেফট কোন দিকে হইব এদিকে 1 2 3 4 ডি এই জায়গা এরপরে কি কইছে T sit adjacent to E but does not sit opposite to D. T E এর লগে বইছে কিন্তু D এর অপোজিটে না তার মানে T এই জায়গা দেব T এই জায়গা দেব কারণ E এর লগে E এর লগে যদি এদিকে দেই তাহলে D এর আচ্ছা এরপরে কি কইছে I neither sit adjacent to D nor E I D এর লগে হয় না E এর লগে হয় না তাহলে একমাত্র I এর লগে কই জায়গা খালি আছে এই জায়গা এটা কই খালি আছে একমাত্র এই জায়গা and faces outside the center I বাইরের দিকে যায় আছে তাহলে I বাইরের দিকে যায় এরপরে N does not sit opposite to E N E এর অপোজিটে বয় না তাহলে N একমাত্র এই জায়গা বয় N E এর অপোজিটে বয় না তাহলে N এই জায়গা বয় তাহলে এই জায়গা কেডা বয় আরেকজন কেডা আছে U U এই জায়গা বয় আচ্ছা এরপর কইছে N does not sit opposite to E but faces same direction as E E যেদিকে যায় থাকে N ও সেম ডাইরেকশনে যায় থাকে তাহলে এটার N বাইরের দিকে যায় থাকবো আর এটার N ভিতরের দিকে যায় থাকবো এরপর U and D sit immediate left of each other আচ্ছা U আর D immediate left একজনের লেফটে একজন তার মানে AD বাইরের দিকে যায় থাকবো তাহলে লেফটের দিকে পড়বো আর U ভিতরের দিকে যাইবো তাহলে লেফটের দিকে পড়বো আর এটার ভিতরে D ভিতরের দিকে যাইবো তাহলে লেফট পড়বো আর U বাইরের দিকে যাইবো তাহলে লেফটের দিকে পড়বো একজনের লেফটে একজন এরপরে কি কইছে লাস্ট লাইনে not more than two immediate neighbor face the same direction দুইজনের বেশি একদিকে যায় থাকে না তাহলে এটার ভিতরে দাও তিনজন এক লগে বাইরের দিকে যায় দিছে তাহলে এটা হইতো না এটা হইব আচ্ছা এটা তো হইব এটার ভিতরে আমি কোনো টি এর ডাইরেকশন বাকি আছে এবার ধর টি এর ডাইরেকশন যদি ভিতরে দেই তিনজন এক লগে ভিতরের দিকে হয়ে থাকবো তাহলে টি বাইরের দিকে যাইব ঠিক আছে
এবার আনসার তো দিতে পারবা। 1 নম্বরের কোনটা আনসার হইব? 1 নম্বর কি কইছে? ইউর অপোজিট এটা ই। 2 নম্বরের আনসার n এর অ্যাডজেসেন্ট টু কে? অ্যাডজেসেন্ট কে both a and b হইব। i ও e ও। দেখো কইরাটা সেটা ওইটা ভুল। আর লাস্টেরটা ভুল। কে রে? স্যার লাস্টটা কি হইব? লাস্টটা তো আয় না। প্রথমে দেখো সেম ডাইরেকশনে নিয়ে দিছে। কি দিছে? A N number আর E। option নিব। দেখে লই ই আর এন দুটোজন সেম ডাইরেকশনে যাই রইছে। এন আর আই অপোজিট ডাইরেকশন, এরপরে ইউডি অপোজিট ডাইরেকশন, ডিটি আবার সেম ডাইরেকশন। তাহলে সেম ডাইরেকশন অপোজিট ডাইরেকশনের লজিক না। স্যার হ্যাঁ বুঝাইছি? তাহলে কোনটা হইব? প্রথমটার মধ্যে ধরো ই এন এর লেফটে এন, এরপরটা এন আই এন এর লেফটে আই, এরপরটা ইউডি ইউর লেফটে ডি, আর লাস্টেরটা ডিটি ডি এর রাইটে টি। তাহলে লাস্টেরটা হইছে অড ওয়ান। আর একটা গ্রাজুয়েশন বাড়িতে হোমওয়ার্ক। চলো টাটা।